মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। আর রায়ের কপি দু-এক দিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। আর হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট। ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে এসব কথা জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সোমবার মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছর কারাদণ্ড। শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় তাদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে এর আগে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। 2 আসামিকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে এবার ইন্টারপোলে সাজা পরোয়ানা পাঠাবে প্রসিকিউশন। যে 2 জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও রায় যাবে। কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে, সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এই আদেশ বাস্তবায়ন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। প্রসিকিউশন জানায় রায়ের 30 দিনের মধ্যে আসামি আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে। তবে আপিল বিভাগ চাইলে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন, 2 পক্ষকে শুনে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যাবজ্জীবন সাজা না দিয়ে 5 বছর কারাদণ্ড দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবার। গাজী তামিম জানান, আসামি, রাষ্ট্রপক্ষ ও ট্রাইব্যুনালে অভিযোগকারীরা চাইলে সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।